ছোটো সাইজের দুটো আস্ত ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ পানি লবণের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হলে নামিয়ে একই পাতিলের মধ্যে কিছুটা শুকনো মরিচ সিদ্ধ করে নিচ্ছি। তো এখন মাছটা ঠান্ডা হলে আমি ভালো করে কাঁটা বেছে নিয়েছি যতটা পেরেছি। তারপরে এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো একই জারের মধ্যে আমি আস্ত একটা রসুন, দুটা আস্ত পেঁয়াজ আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সরিষাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা গরম দিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এখানে আমি ফ্রেশ সরিষার তেল দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। তারপর এখন প্রথমে তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের সেই পেস্টটা। তারপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পেস্টটা। তারপরে কিছুটা সময় নাড়াচাড়া দিয়ে একটু তেঁতুলের টক মিশিয়ে দিব এখানে। তারপর আমি এগুলাকে এতটা রান্না করব যে যতক্ষণ পর্যন্ত এগুলার গায়ে থাকা পানিটা টেনে যাচ্ছে এবং আঠালো একটা ভাব চলে আসতেছে। এখনও বলিনি তোমাদেরকে কি তৈরি করছি। এটা হচ্ছে ইলিশ মাছের ভাইরাল সেই আচার রেসিপিটা। আচারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আচারটাকে সংরক্ষণ করার জন্য নিয়ে নিলাম একটা শুকনো কাঁচের জার। একটু একটু করে আমি আচারটাকে এই বয়ামের মধ্যে রেখেই কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে ঢাকনা দিয়ে দেব। বিশ্বাস করো এই আচারটা যদি খাবার টেবিলে থাকে খাবারটা অনেক বেশি লোভনীয় হয়ে যাবে। তো গাইস, আমার এই আচার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে পেজটি ফলো করে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো।